সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিফ কলিজা তাওয়া ফ্রাই, যা কিনা রুটি, পরোটা কিংবা নানের সাথে খেতে ভীষণ মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। হলুদ আর লবণটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি থাই পাতা। এই থাই পাতাটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, আর কলিজার মধ্যে যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না, সেজন্য আমি ব্যবহার করেছি। কেউ চাইলে এই থাই পাতার পরিবর্তে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, বা 2 টুকরো লেবু একটু পাতলা করে কেটে এখানে দিয়ে দিতে পারেন। এতে করে কলিজার মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। রান্না করার পর কলিজাটা খেতে ভীষণ টেস্টি হবে। এবারে এই কলিজাটাকে আমি 5 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এর বেশি বয়েল করা যাবে না, তাহলে আবার কলিজাটা শক্ত হয়ে যাবে। 5 মিনিট বয়েল করার পর এটা এই পানি থেকে তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে। এভাবে করে কলিজাটা সেদ্ধ করে নিলে কলিজার মধ্যে যে এক্সট্রা ময়লাটা থাকে সেই ময়লাটা দূর হয়ে যাবে। এবারে এটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি, আর চলে যাচ্ছি রান্নায়। সেজন্য একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো রান্নার রেগুলার তেল, আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম 2/3 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4-5টা দারচিনি, 4-5টা সবুজ এলাচ, 5-6টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, আর 5-6টা দিয়েছি আমি এখানে একেবারেই দেখতে গোলমরিচের মতো, সেটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনি আর গোলমরিচের পার্থক্যটা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। এবারে গোটা মশলাটা আর পেঁয়াজটা ফ্রাই হতে থাক। এই ফাঁকে আমি কলিজাটা আমি কিছুক্ষণ আগে একটু বয়েল করে নিয়েছিলাম, সেটা কেটে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। এখানে কলিজাটা ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে পাতলা একটা চামড়ার মতো আছে। এই চামড়াটা সহ রান্না করলে কিন্তু কলিজাটা খেতে ভালো লাগে না। একটু বয়েল করার পর কলিজাটা সুন্দরভাবে পরিষ্কার যেমন হয়ে যাবে, তেমনি কলিজার মধ্যে যে একটা গন্ধ থাকে, বাজে স্মেল থাকে, সেই স্মেলটাও চলে যাবে। আর উপরের যে পাতলা চামড়াটা আছে সেটা তুলে নিতে হবে, তা না হলে কলিজাটা রান্না করার পর যেমন রাবারি হয়ে যায় তেমনি খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন। এবারে আমি এই কলিজাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একটু জাস্ট আলতো করে টান দিলেই কিন্তু উপরের যে চামড়াটা আছে সেটা উঠে আসবে, আর খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আর হলুদ দিয়ে সেদ্ধ করার ফলে কলিজাগুলো কিন্তু কালো হয়ে যায়নি। কলিজাটা ভালো করে কেটে এক সাইডে রেখে দিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে আরও 2-3 বার ধুয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে পেঁয়াজটা কিছুটা লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করে, সেটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নিলাম, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচের থেকে কিছুটা বেশি ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু সেই রান্নাটা খেতে তেমন একটা ভালো লাগে না, আর কালারটাও কিন্তু কালচে হয়ে যায়। এবারে পানি দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন মশলাটা চমৎকার একটা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 থেকে 150 গ্রামের মতো এখানে বিফ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলিজা এবং অল্প পরিমাণে মাংস দিয়ে আমি এই রান্নাটা করব, তবে কেউ চাইলে এই মাংসটা স্কিপ করতে পারেন, না দিয়ে শুধু কলিজা দিয়ে এই রান্নাটা করতে পারেন। কলিজা এবং মাংস দিয়ে রান্না করলে সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর পরিবারে যদি কোনো সদস্য কলিজা না খেয়ে থাকে, তারা কিন্তু একই রান্না দিয়ে তারা এই মাংসটা দিয়ে খেতে পারবে। এবারে মাংসটা প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। আর কলিজাটা দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে যায়নি, চমৎকার একটা কালার কিন্তু আছে এর মধ্যে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে কলিজা রান্না করলে কলিজার মধ্যে যেমন ব্যাড স্মেলটা থাকবে না, তেমনি কলিজাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি জয়ফল নিয়েছি, সেই জয়ফলটা থেকে প্রায় 1/4 পরিমাণ দিলাম। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেউ এখানে জয়ফলটা বেটেও ব্যবহার করতে পারেন, এতে করে এই কলিজার মধ্যে চমৎকার একটা স্মেল অ্যাড হবে, আর কলিজার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। জয়ফলটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব, আর মিক্সড করতে করতে এটাকে প্রায় 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নেব, এতে করে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে, আর কলিজা ভুনাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি এটাকে, এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে।
প্রায় 5-6 মিনিটের মতো খুব ভালো করে কলিজাটা ভুনে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ কতটা চমৎকার হয়েছে। অবশ্যই খুব ভালো করে কলিজাটা দেওয়ার পর এটাকে ভুনে নিতে হবে, এতে করে কলিজার স্বাদটা যেমন ভালো হবে তেমনি লুকটাও কিন্তু চমৎকার আসবে। ভালো করে এটা কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পানি। 1 কাপের থেকে একটু বেশি পানি এখানে ব্যবহার করব কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু কলিজাটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তাই পানির পরিমাণটা আমি বেশি ব্যবহার করছি না। তবে আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ না করেন সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। 2 কাপ পরিমাণ পানি দিয়ে কলিজাটা চুলার আঁচটা একেবারে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে সেদ্ধ করে নেবেন। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি 3 থেকে 4টার মতো সিটি দিয়ে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু কলিজাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিব। চুলার আঁচটা হাইতে রেখে পানিটা একেবারে খুব ভালো করে শুকিয়ে নিব। আর একেবারে মাখো মাখো একটা অবস্থায় যখন চলে আসবে, দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে কলিজাটা কিন্তু রান্না হয়ে গেছে একেবারেই। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি নামিয়ে। এবার অন্য একটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চা চামচের মতো ঘি। 2 চা চামচের মতো ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে গরম করে নেব। আর প্যানটা গরম হওয়ার পরেই কিন্তু ঘিটা ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজকে জাস্ট 4 ফালি করে পাপড়িগুলোকে পেঁয়াজের আলাদা করে নিয়েছি। আর কিছুটা দিয়েছি ক্যাপসিকামটাকে পেঁয়াজের মতো করে কেটে নিয়েছি। এবারে সব কিছু একসাথে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নেব। এরপর প্রথমেই যে কলিজাটা রান্না করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে করে চমৎকার একটা স্মেল অ্যাড হবে কলিজার মধ্যে। আর রুটি, পরোটা কিংবা নান দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই কলিজা তাওয়া ফ্রাইটা। বাসায় একবার হলো ট্রাই করবেন। সবসময় একই রকমের কলিজা ভুনা না খেয়ে এভাবে কলিজা তাওয়া ফ্রাইটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার পরিবারের সবাই তো ভীষণ পছন্দ করেছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা মাশাআল্লাহ কতটা চমৎকার হয়েছে। আর খেতে তো একেবারে এক কথায় অসাধারণ। আমি তো এটা রুটি পরোটা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা নান যে কোনো কিছু দিয়েই কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।